বন্ধুরা, আমি দীপ্যমান চক্রবর্তী অপশনস এন্ড আইডিয়া থেকে আপনাদের একটা প্রোফাইল নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে রিয়েল এস্টেটে সেলস এক্সিকিউটিভ প্রোফাইল। আপনারা নিশ্চয়ই জানেন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি সম্পর্কে সবারই আইডিয়া আছে কম বিস্তর। আপনারা দেখছেন এত বাড়ি তৈরি হচ্ছে, এত ফ্ল্যাট তৈরি হচ্ছে, স্ট্যান্ডার্ড বিক্রি হচ্ছে, কমপ্লেক্স তৈরি হচ্ছে। সেগুলো বিক্রি করার জন্য সেলসের লোক চাই। আপনি যে কলকাতা এবং ভারতে দেখেন প্রচুর কোম্পানি আছে যারা কিনা রিয়েল এস্টেট বিজনেসের সাথে যুক্ত, প্রচুর বড় বড় কোম্পানি। এবার এই যে কোম্পানিগুলো এই যে প্রোডাক্ট, এই যে রিয়েল এস্টেট বানাচ্ছে, এই যে প্রপার্টি প্ল্যান বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং, এগুলো বিক্রি করার জন্য প্রত্যেকটা কোম্পানির কিন্তু সেলসের লোক চাই। সেটা করার জন্য আমাদের চাই হচ্ছে ভালো সেলসের লোক, যারা কিনা এই রিয়েল এস্টেট যে প্রোডাক্টগুলো, রিয়েল এস্টেট যে প্রপার্টি বা ফ্ল্যাটস বা কমার্শিয়াল প্রপার্টি, এগুলোকে বিক্রি করতে পারবে। আমি আলোচনা করব আজকে যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির কি গ্রোথ এবং এখানে কাজ করতে গেলে কি ধরনের মানে আমাদের স্কিল চাই। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট। কারণ আপনারা জানেন ইন্ডাস্ট্রি, একটা দেশের যে গ্রোথ, সেটা অনেকটাই বোঝা যায় যে সেই দেশে সেই ইন্ডাস্ট্রিতে কত রিয়েল এস্টেট বা ফ্ল্যাট বিক্রি করছে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দেশে প্রায় 140 কোটি পপুলেশন এবং সেই জায়গার তুলনায় মাস ডেন্সিটি পার স্কোয়ার কিলোমিটার অনেক হাই, যার ফলে আমাদের দেশে সবসময় রিয়েল এস্টেটের একটা ডিমান্ড থাকবে এবং আছে, আগেও ছিল, পরেও থাকবে। এবং রিয়েল এস্টেটের দাম সবসময় বাড়ছে, কারণ আমাদের এখানে প্রচুর পপুলেশন এবং তারপরে নিউক্লিয়ার ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি থেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে আসছে, যার ফলে আপনাদের রিয়েল এস্টেটের আপনার লোকের নতুন নতুন ফ্ল্যাট কেনার রিকোয়ারমেন্ট বাড়ছে। কোভিডের সময় অনেকেই দেখেছে যে যদি ঘর একটা বড় থাকে তাদের থাকা ভালো, কারণ অনেকে আইসোলেটেড হয়ে থাকতে হয়েছে। যার ফলে কি হয়েছে, যাদের যাদের 2 BHK ফ্ল্যাট ছিল তারা একটু বড় ফ্ল্যাট, 3 BHK, যাদের 3 BHK ছিল, যাদের বড় পরিবার তারা একটু বড় ফ্ল্যাট যারা যাচ্ছে। সুতরাং রিয়েল এস্টেটের কিন্তু একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি আমাদের দেশে। তো এইখানে পার্ট হতে গেলে কি হতে হবে? দেখুন, আপনাদের রিয়েল এস্টেটে আগে বুঝতে হবে যে রিয়েল এস্টেট ব্যবসাটা মূলত প্রপার্টি, যেটা একটা হচ্ছে কমার্শিয়াল, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, দুটো পার্টে আপনি ভাগ করতে পারেন। কিছু ক্ষেত্রে জমিও বিক্রি হয়, আমি এই ডিসকাশনে রাখবো না। নর্মালি যে রেপুটেড যে ফ্ল্যাট মানে প্রপার্টি যারা ডিল করেন তারা ব্রোকার্স মানে রিক্রুটমেন্ট কনসাল্টিং ফার্মস এবং যারা ডেভেলপার তারা মেনলি আপনাকে ফ্ল্যাট তৈরি করেন এবং রেসিডেন্সিয়াল কমার্শিয়াল প্রপার্টি তৈরি করেন। আমি সেগুলোতেই যাব। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট দু ধরনের নর্মালি হয়, একটা হচ্ছে কি আপনার স্ট্যান্ডার্ড বিল্ডিং আর একটা হচ্ছে কমপ্লেক্স। তো দুটোর জন্যই রিয়েল এস্টেট কোম্পানিগুলো তারা তৈরি করে এবং বিক্রি করে। রিয়েল এস্টেট সেলসে আসতে গেলে যেটা প্রথমে দরকার হচ্ছে তার রিয়েল এস্টেট সম্পর্কে কিছুটা আইডিয়া, তার কিছুটা লিগাল আইডিয়া, তার ফাইন্যান্স সম্পর্কে কিছুটা নলেজ এবং কিছুটা পার্সোনাল অ্যাট্রিবিউট, এগুলো লাগে। প্রথমে আসছে আমি রিয়েল এস্টেটের নলেজটা কি লাগে। প্রথমে তাকে জানতে হবে যে রিয়েল এস্টেটে আপনাকে কি কি বলে, টার্মসগুলো কি। যেমন ধরুন সুপার বিল্ড এরিয়া, বিল্ড ইন এরিয়া, কার্পেট এরিয়া, ঠিক আছে, এইগুলো কনসেপ্ট। যেমন রিয়েল এস্টেটের যত উপর লেভেলে আপনি উঠবেন ফ্ল্যাটের দাম বাড়ে, এইগুলো কমন আইডিয়াগুলো থাকা দরকার। ওপেন এরিয়া কতটা, ওপেন এরিয়ার মানেটা কি, এইগুলো বোঝানো দরকার। তারপর ধরুন আপনার কিছুটা লিগাল পার্ট মানে হচ্ছে গিয়ে ক্লিয়ার টাইটেল ডিড, জমি যে প্রপার্টিটা আছে সেটা পর্চা বা সেটার যে খাজনা বা মিউটেশন স্ট্যাটাস, ওটা কোন এরিয়ায় আছে, পঞ্চায়েত এরিয়া না কর্পোরেশন এরিয়া, সেই জায়গাটা। তারপরে ওখানে মিউটেশন আছে কিনা সেই জিনিসগুলো জানা, ট্যাক্স দেওয়া আছে কিনা, জমির প্রপার্টির কারেন্ট মালিককে, এই জিনিসগুলো একটু জানা দরকার। সেগুলো মেইনলি নতুন প্রপার্টির জন্য অতটা লাগে না, কিন্তু কেউ যদি রিসেন্ট প্রপার্টিতে ডিল করে তাহলে কিন্তু এটা খুব দরকার জানাটা। তারপর দরকার হচ্ছে গিয়ে তাকে কিছুটা ফাইন্যান্স জানা। ফাইন্যান্স মানে আপনি জানেন ম্যাক্সিমাম রিয়েল এস্টেট যে প্রপার্টি বিক্রি হয় সেগুলো লোনে বিক্রি হয়। হোম লোন খুব পপুলার প্রোডাক্ট আমাদের দেশে, হোম লোন, এবং বেসিক্যালি হোম লোনই হয়। আর যদি প্রপার্টি রেখে বন্ধ করে রেখে লোন নেওয়া হয় সেটাকে বলে লোন এগেন্সট প্রপার্টি, সেটা আরেকটা জিনিস। তবে দুটোতেই ডকুমেন্টস সেম লাগে। এবার হোম লোন নিতে গেলে দুটো জিনিস জানতে হবে। প্রথমে হচ্ছে যে লোন নিচ্ছে তার ইনকাম ক্রাইটেরিয়া, তা সে ব্যবসা করে না চাকরি করে, তার কত টাকার মাইনে, ব্যবসা করলে আইটি রিটার্ন কত আছে, ব্যাংকে মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স কত, এই বেসিক আইডিয়াগুলো দরকার। দ্বিতীয় দরকার হচ্ছে গিয়ে আপনার যে লোনটা নিচ্ছে যে প্রপার্টির উপর, সেই প্রপার্টিটা তো মর্গেজ থাকে ব্যাংকের কাছে, মানে বন্ধক থাকে। তো প্রপার্টিটা বন্ধক রাখতে গেলে
তার কি কি ডকুমেন্ট দরকার হয় এবং কি কিভাবে বোঝা যায় যে প্রপার্টিটা বন্ধক মর্টগেজেবল ক্লজ আছে কিনা, মানে প্রপার্টিটা বন্ধক করা উপযুক্ত কিনা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমস্ত প্রপার্টি কিন্তু মর্টগেজ করা যায় না। প্রথম কথা, মর্টগেজ করতে গেলে তার নামই হতে হবে, যে যে কিনছে বা যে বিক্রি করছে তার নামে হতে হবে, তবেই সে আরেকজনকে বিক্রি করতে পারবে, তবেই সে তার নামে হবে। এবং তার জন্য তার ট্যাক্স ক্লিয়ারেন্স এবং আরো অনেক কিছু জিনিস লাগে, সেটা জানতে হবে। স্যাংশন প্ল্যান আছে কিনা সেটা জানতে হবে, সেটা সিসি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এরিয়া হলে সেই রেসপেক্টিভ যে ডিপার্টমেন্ট সেখান থেকে দেয়া হয় যে প্ল্যান, স্যাংশন প্ল্যান, তবেই কিনা ব্যাংক লোন করে। এবার লোনে জানতে হবে কতদিনের জন্য লোন হয়, তার রেট অফ ইন্টারেস্ট কত, সে যে যার যে ইনকাম সে ইএমআই কত টাকা দিতে পারবে, সেই অনুপাতে সে কত টাকার ফ্ল্যাট সে এলিজিবল কেনার জন্য, সেইগুলো তাকে এটা বুঝতে হবে। তারপর দরকার হয় তার পার্সোনাল অ্যাট্রিবিউট। এই প্রফেশনে যদি সেলসে কাজ করতে হয় তাহলে তার পার্সোনাল অ্যাট্রিবিউটের মধ্যে কি পড়ে, তার স্মার্টনেস, তার নেটওয়ার্কিং করার স্কিল, অনেক ইভেন্টস করতে হয়, ছোটো ছোটো ইভেন্টস, সেটা করার জন্য যেখান থেকে লিড আসে, কোল্ড কল করতে হয়। অনেক সময় রিয়েল এস্টেটের লিড আসে বিভিন্ন ই কমার্স পোর্টাল থেকে, সেখানে তাকে কল করতে হয়, অনেক অপরিচিত লোককে দেখাতে হয়, পেশেন্স রাখতে হয়। কারণ রিয়েল এস্টেটটা যেহেতু বড় হাই ইনসেন্টিভ, হাই ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, সেক্ষেত্রে কেউ কাস্টমার ওভারনাইট ডিসিশন নেয় না, তাকে একটা সময় নিয়ে তাকে ফলো আপ করতে হয়, তবেই সেই প্রোডাক্টটা বিক্রি হয়। এই কাজগুলো কিন্তু তাকে করতে হয়। সুতরাং এইগুলো কিন্তু একটা, যারা সেলসে কাজ করে তাকে কিন্তু এটা পেশেন্সটা খুব ইম্পর্টেন্ট। তা না হলে কিন্তু অন্যান্য আদার প্রফেশনের মতোই এই প্রফেশনেও কিন্তু একটু ডিফিকাল্ট, এবং এই প্রফেশনে বোধহয় পেশেন্সটা একটু বেশিই লাগে, কারণ এখানে অনেক টাকার মানে রিকোয়ারমেন্ট, মানে দ্য ট্রানজ্যাকশন ভ্যালু ইজ ভেরি হাই। সুতরাং আপনারা বুঝতেই পারছেন রিয়েল এস্টেটে করতে গেলে কী কী লাগে। এইবার বিভিন্ন লোকেশনে আলাপ পরিচয়, ব্রোকার্স, ব্যাংকের লোক, কখনো কোল্ড কল মারতে হয়। সুতরাং আপনি কি করে হবে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু জানতে হবে যে এটা একটা নেসেসিটি প্রোডাক্ট, এটা একটা হাই ইনভলভমেন্ট প্রোডাক্ট, হাই ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। সুতরাং HNI কাস্টমার, কিছু লোক প্রপার্টি নেয় নিজের থাকার জন্য, কিছু লোক নেয় ইনভেস্টমেন্টের জন্য। সুতরাং দু ধরনের লোককে হয়তো দুভাবে পাওয়া যেতে পারে। সেই রকমভাবে চোখ কান খোলা রাখে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে হবে। অ্যাপ্রোচ করার জন্য কোল্ড কল আছে, ডেটাবেস আছে, সেই ডেটাবেসে কলিং আছে, লিড জেনারেশন হয় বিভিন্ন রকমভাবে, যেটা ই কমার্স পোর্টাল থেকে বা কোনো বিটিএল অ্যাক্টিভিটি হচ্ছে সেখান থেকে, বা কেউ তার প্রেমাইসেসে, মানে যেখানে প্রজেক্ট হচ্ছে সেখানে ভিজিট করছে তাদের দেখানো। এই নানাভাবে কাস্টমারের সাথে টাচ বেস তৈরি হয় রিয়েল এস্টেটের ছেলেদের যারা এক্সিকিউটিভ আছে, এবং সেখান থেকে কাস্টমারকে ডেমনস্ট্রেট করতে হয়, তাদের বোঝাতে হয় প্ল্যান। যদি প্ল্যানটার বাড়িটা এখনো তৈরি না হয়ে থাকে তাহলে ফিউচার প্ল্যান, তার প্ল্যানটা থেকে বোঝাতে হবে, তবে কাস্টমার বুক করে একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে। ইটস আ খুব চ্যালেঞ্জিং এবং অলসো ভেরি রিওয়ার্ডিং ক্যারিয়ার। যারা ইন্টারেস্টেড এই ইন্ডাস্ট্রিতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আরও কিছু জানতে হয়, কারণ আমরা প্রচুর রিয়েল এস্টেট কোম্পানির সাথে কাজ করি, যেখানে আমাদের অনেক প্রোফাইলের লোকজনকেই দরকার হয় আমাদের রিয়েল এস্টেটে। কিন্তু সবচেয়ে বেশি যেটা দরকার হচ্ছে কি রিয়েল এস্টেট সেলস অ্যান্ড মার্কেটিংয়ের লোক, যার ফলে আপনি বুঝতেই পারছেন যেখানে কোম্পানির রেভিনিউ তো মার্কেটিং অ্যান্ড সেলস থেকেই আসে না, মেনলি সেলস থেকেই আসে না, যার ফলে এখানে সবসময় রিকোয়ারমেন্ট থাকে। যারা ভালো তাদের জন্য সবসময় অপরচুনিটি থাকে। সুতরাং আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখানে আপনাদের সিভি আপডেট করে দিন। আপডেট করার পর আমাদের রিক্রুটমেন্ট টিম থেকে আপনাদের সঙ্গে কল চলে যাবে, এবং আপনারা সেখান থেকে আপনাদের সুইটেবল কোম্পানির জন্য আপনারা অপরচুনিটি পাবেন। আর আরও যদি কিছু জানতে হয় রিয়েল এস্টেট সম্পর্কে আমাদের অফিসে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে এই অবধি, থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।